পেস্ট ফিল্টার, এটাও সাদা কালো হয়ে গেল। এখানে যাব, গিয়ে সিলেক্ট করব, করে দেবো পেস্ট ফিল্টার। সাধারণত আমি এইটার ইউজ করি সাদা কালো সিন বানানোর জন্য, যখন কোনো স্টোরিতে দেখাতে হয় যে পুরনো আগের ঘটনা। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম, আজকে এসেছি একটা নতুন ভিডিও। আর এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে অ্যাডোবি অ্যানিমেট সিরিজতে ফিল্টারগুলোর কাজ কী আর কীভাবে তোমরা ইউজ করতে পারবে ফিল্টার, এবং ফিল্টার ইউজ করে তোমরা তোমাদের 2D ক্যারেক্টার্স, ব্যাকগ্রাউন্ড এবং অ্যানিমেশনকে আরও ইমপ্রুভ করে হাই কোয়ালিটি নিয়ে যেতে পারবে। তো যদি তুমি এর ফার্স্ট পার্ট না দেখে থাকো, যেখানে আমি ড্রপ শ্যাডো, ব্লার, গ্লো এবং বেভেল সম্পর্কে বলেছি, তো আই বাটনে ভিডিওটা লিঙ্ক পেয়ে যাবে, সেটাকে চেক আউট করো। আর আজকের ভিডিওতে যে 3টে বাকি ছিল, গ্রেডিয়েন্ট, গ্লো, গ্রেডিয়েন্ট বেভেল অ্যান্ড অ্যাডজাস্ট কালার ফিল্টার, এই সম্পর্কে আজকের ভিডিওটা থাকছে। তো চলো উইদাউট ওয়েস্টিং এ টাইম ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর যদি তুমি 2D অ্যানিমেশন শিখতে ইন্টারেস্টেড থাকো, একদম ফ্রিতে বাড়িতে বসে শিখে যাবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এই চ্যানেলে আমি 2D অ্যানিমেশন শেখাচ্ছি ফ্রি অফ কস্টে। তুমি পুরোনো ভিডিওসগুলো চেক আউট করতে পারো। কোনো রকম ডাউট থাকলে আমার ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে পাবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশানে পাবে, সেখান থেকে জয়েন করতে পারো, যেখানে আমি ক্যারেক্টার্স আরও তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল মানে প্র্যাকটিস করার জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাজ এক্সাম্পল একটা সার্কেল নিয়েছি, এটার উপরে আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। এখানে সার্কেলটা হচ্ছে একটা সিম্বল, ওকে। তো সিম্বল যখন ক্রিয়েট করবে, এটা হয়তো তোমাদের গ্রাফিক্স থাকবে, তোমরা যখন সিলেক্ট করবে এখানে অপশানটা পাবে না ফিল্টারের। তো তোমরা কী করবে, সবার ফার্স্টে এখানে গিয়ে এটাকে করে দেবে মুভি ক্লিপ, ওকে। তারপরে যখন ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ ফিল্টারের অপশান পেয়ে যাচ্ছ। এখানে প্লাস আইকনে ক্লিক করবে। এখানে প্রথম 4টে তো তোমাদেরকে অলরেডি দেখিয়েছি, ড্রপ শ্যাডো, বেভেল, গ্লো, ড্রপ শ্যাডো, ব্লার, গ্লো, বেভেল, ওকে। আজকে দেখাবো গ্রেডিয়েন্ট গ্লো। গ্রেডিয়েন্টগুলো কীভাবে অ্যাড করব, প্লাসে ক্লিক করব, গ্রেডিয়েন্টগুলো যাবো, ক্লিক করব, অ্যাড হয়ে যাবে, ওকে। এবং নাম শুনে তোমরা বুঝতে পারছো, তোমরা যদি প্রথম ভিডিওটা দেখে থাকো, যেখানে আমি গ্লো ইফেক্ট সম্পর্কে বলেছি, যে সেই ফিল্টার, আমি বারবার ইফেক্ট বলছি, গ্লো ফিল্টার সম্পর্কে বলেছি, যেটার কাজ তুমি যখন অ্যাপ্লাই করবে কোনো ক্যারেক্টার বা কোনো অবজেক্টের পিছন দিক দিয়ে একটা গ্লো আসবে, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট গ্লো। তার মানে এখানে গ্লো তো আসবে, কিন্তু গ্লোটা গ্রেডিয়েন্ট হবে। গ্রেডিয়েন্ট মানে কি, যেখানে মাল্টিপাল কালার মিক্স থাকে, সেটাকে গ্রেডিয়েন্ট কালার বলে। যেরকম আমার ব্যাকগ্রাউন্ড সাদা বলে তোমরা বুঝতে পারছো না, এটাকে আমি যদি ডার্ক করে এখানে দেখতে পাচ্ছ একটা গ্লো তো এসেছে, কিন্তু এখানে ব্ল্যাক প্লাস হোয়াইট দুরকম কালারের মিক্স, দেখতে পাচ্ছ। কিন্তু গ্লোটা এক সাইড এসেছে, আর এক সাইড আসেনি। এবার এটাকে অ্যাডজাস্ট করবো কী করে, এটাকে সিলেক্ট করবো সিম্বল। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আমি ভ্যালু পেয়ে যাচ্ছি। সবার ফার্স্টে তো কোয়ালিটিটা সবসময় হাই করবো, যে কোনো তুমি ফিল্টার অ্যাপ্লাই করো কোয়ালিটি হাই রাখবে, ওকে। দেন এখানে দেখতে পাচ্ছ ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটাকে যেই আমি নাড়াবো, দেখতে পাচ্ছ এই যে পিছন দিকে যে তোমার গ্লোটা, সেটাকে আমি মুভ করতে পারছি। এবার গ্লোটা সাইজে বড় ছোটো, এর পিছনে লুকিয়ে যাচ্ছে। তো প্রথমে তো এর ব্লার ইফেক্টটা আমি বাড়াবো, প্লাস এর স্ট্রেংথটা বাড়াবো, তাহলে এটা একটু সাইজে বড় হবে। এবার দেখতে পাচ্ছ পিছনের ব্ল্যাকটাও দেখতে পাচ্ছি এবং সাদাটাও দেখতে পাচ্ছি। তো এইবার গ্লোটা প্রপার এসেছে, ঠিক আছে। এবার তোমার যে কোনো জায়গায় যেরকম কালারের প্রয়োজন, যেরকম গ্লোর প্রয়োজন, সেরকম তোমরা করতে পারবে এইভাবে। এখান থেকে যত ব্লার ইফেক্ট বাড়াবে তত এটার আকার বাড়বে, দেখতে পাচ্ছ। যখন তোমরা সূর্য টুর্য বানাবে, যার এরকম একটা গ্লো আসছে, তখন ইউজ করতে পারবে, ঠিক আছে। আর এখানে কী হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি ডিস্টেন্সের মাধ্যমে কি এটার আমরা চেঞ্জ করতে পারবো পজিশন, পিছন দিকের গ্লোটা চাইলে আমরা সাইডেও করতে পারবো, ঠিক আছে। এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কীরকম রাখতে চাও। আর এখানে দেখতে পাচ্ছ একটা আছে অপশান আউটার ইনার যেই ক্লিক করবো, গ্লোটা ইনারগুলো চলে আসবে। এখানে যে আমি ব্লাড এফেক্টটাকে কমাবো, দেখতে পারবে এবার কালারটা দেখতে পাচ্ছ। আর স্ট্রেংথটাকে কমাতে হবে, ঠিক আছে। ইনারগুলো ঠিক একটা বোঝা যাচ্ছে না, আমি এটাকে আউটারই করি। মানে ইনারগুলো মানে তোমার এই যে সার্কেলটার ভিতরেগুলো হবে, আর আউটার মানে বাইরে হবে। এখানে ব্লারটাকে আমাকে বাড়াতে হবে, ঠিক আছে। কালারের জন্য বোঝা যাচ্ছে না হয়তো, এবং স্ট্রেংথটাকেও একটু বাড়িয়ে দিই। আর এটা ফুল মানে দুই সাইডেই হবে, যেহেতু আমরা গ্লোর মেইন কালারটা ব্ল্যাক ইউজ করছি বলে ইনারগুলো যখন হচ্ছে ভিতরটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরা অন্য কালার ইউজ করবে, ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে আমি আউটারগুলো ইউজ করবো, দেখিয়ে দিলাম। আর এখান থেকে তোমরা গ্রেডিয়েন্টে গিয়ে কালারটাকেও চেঞ্জ করতে পারবে। এই যে ব্ল্যাকটাকে করে রেডও করে দিতে পারবে। এখানে এই যে কালারটা আছে, এখানে এটাকে হোয়াইট ইয়েলোও করে দিতে পারবে, এরকম লাগবে দেখতে, ঠিক আছে। তো এটাকে আমি রিমুভ করবো। তো গ্রেডিয়েন্টগুলোকে তোমরা শিখে নিলে তোমরা ইউজ করতে পারবে। রিমুভ অল করবো, রিমুভ করে দেবো। আমার ব্যাকগ্রাউন্ডটাকে আবার আমি এখান থেকে সাদা করে নেবো, যাতে দেখতে জিনিসটা ভালো লাগে। এবার আমি অ্যাপ্লাই করবো কোনটা,
নেক্সট কি গ্রেডিয়েন্ট বেভেল। বেভেল আগের দিন বলেছিলাম, এটাই কী হয়, তোমার যে কোনো একটা অবজেক্টে এক সাইডে একটা ব্ল্যাক শ্যাডো চলে আসে এবং এক সাইডে একটা হোয়াইট হাইলাইট চলে আসে, ঠিক আছে, বেভেলের কাজই এটা। আর এটা যেহেতু গ্রেডিয়েন্ট, তো এখানে গ্রেডিয়েন্ট আছে, এখানে দেখতে পাচ্ছ অনেক রকম 3 রকম কালার এখানে সিলেক্ট করতে পারবে, গ্রেডিয়েন্ট আছে। আমি এটা নিয়ে ছেড়ছাড় করলাম না, এটা একটু মানে মেনটেন করা মুশকিল গ্রেডিয়েন্ট কালারগুলো, এটাকে সেম রেখেই তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে করে দেবো হাই, ওকে। এখানে ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দেবো, ডিস্টেন্সটাই এরকমই থাক, ঠিক আছে। স্ট্রেংথটা বাড়ানোর দরকার নেই, স্ট্রেংথটা এরকমই থাক। আমি এখানে এর ব্লারটাকে বাড়াবো, দেখতে পাচ্ছ কী সুন্দর কালারটা ব্লেন্ড হয়ে গেল এবং এটাকে একটা 3D লুক দিল। তোমরা এই সেম ফর্মুলাটি ইউজ করতে পারো ক্যারেক্টারের ফেসের মধ্যে। যখন একটা ক্যারেক্টার বানাও, তোমরা অনেক কার্টুনে দেখেছো হয়তো, হিন্দি কার্টুনে, যেগুলো ফটোশপ দিয়ে ক্যারেক্টার ক্রিয়েট করে, যেখানে মানে এই যে কালার ব্লেন্ডটা দেখছো, এটা বলো তোমার অ্যাডোবি অ্যানিমেট সিসি নর্মাল যে কালার করার টুল, সেখান দিয়ে হয় না, ঠিক আছে। তো যখন ক্যারেক্টারের ফেস বানাও, তুমি যদি নর্মাল কালার করো, সেখানে এটা হবে না। এবার এই সেম জিনিসটা তুমি ক্যারেক্টারের ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তোমার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করছে। তুমি ফেসের মধ্যে করতে পারো, হাতের মধ্যে করতে পারো, তো ক্যারেক্টারটা তোমার দেখতে একটু সুন্দর লাগবে। বা তুমি কোনো সিনারি বানাচ্ছ, ঘর বানাচ্ছ, ঘরের দেয়ালের মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারো, গাছ বানাচ্ছ, গাছের পাতার মধ্যে অ্যাপ্লাই করতে পারো। তো এটা তোমার ক্রিয়েটিভিটির উপর তুমি কোথায় ইউজ করছো, সেটা তোমার অ্যানিমেশনটাকে এবং তোমার অ্যানিমেশনটাকে ইমপ্রুভ করবে, ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারটাকে ইমপ্রুভ করবে। তোমরা অনেক হিন্দি কার্টুন দেখবে, সেখানে ক্যারেক্টারের ফেসগুলো এরকম হয়, সাইডের দিকে ডার্ক কালার হয়, তারপরে একটু লাইট কালার হয়। তো এই সেম ফর্মুলা ইউজ করে তোমরা করতে পারবে। দেখতে পাচ্ছ কি সুন্দর 3D লুক লাগছে। নর্মাল বেভেল ইউজ করতে পারো বা গ্রেডিয়েন্ট বেভেলও ইউজ করতে পারো। এটাকে রিমুভ করে দিলাম। সেম তোমার এই যে ব্লার বলো, স্ট্রেংথ বলো, কোয়ালিটি, অ্যাঙ্গেল, এগুলো ফর্মুলা সেম। এখানেও অপশান আছে ইনার এবং আউটার। আউটার করে দিলে বাইরে হয়ে যাবে, ইনার করে দিলে ভিতরে হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমি করব রিমুভ অল। এবার একটা অপশান আসছে তোমাদের অ্যাডজাস্ট কালার, ঠিক আছে। এখান থেকে তোমরা এটাকে কম বেশি করে, এই ভ্যালিউগুলোকে কম বেশি করে এখানে তোমরা পুরো সিনের কালার চেঞ্জ করতে পারো। এখানে একটা অবজেক্টের কালার তো এরকমভাবে চেঞ্জ করার প্রয়োজন নেই। আমি এটাকে রিমুভ করি সবার ফার্স্টে। এটার যদি আমার কালার চেঞ্জ করার প্রয়োজন হয়, আমি ভিতরে ঢুকবো, ঢুকে এটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে যে কোনো কালার করে দেবো, বাইরে গিয়ে তো এভাবে করার প্রয়োজন নেই। এবার এই ইফেক্টটা কখন কাজে লাগে, যখন আমি একটা অ্যানিমেশন সিন বানিয়েছি, দেখতে পাচ্ছ এই একটা সিন আছে, আমি এখান থেকে প্লে করব, অডিওটাকে অফ করে দিই, এখান থেকে প্লে করবো, ক্যারেক্টারের হাতে চাকু, ওর দিকে ফেসে জুম হচ্ছে, এদিকে মেয়েটা ভয় পাচ্ছে, ঠিক আছে। এবার পুরো সিন এটা আমার তৈরি। এবার যদি আমার মনে হয় এর পুরো কালারটাকে আমার চেঞ্জ করতে হবে, পুরো সিনটার, এবার ভিতরে গিয়ে তো পুরোটা কালার চেঞ্জ করা সম্ভব না। প্লাস আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা ফটোশপ ব্যাকগ্রাউন্ড, মানে এআই জেনারেটেড ব্যাকগ্রাউন্ড, এর তো আমি কালার এমনিও চেঞ্জ করতে পারবো না। তখন তোমার এই ইফেক্টটা কাজে লাগে। ওটা কী করে কাজে লাগে, আমি পুরো সিনের ওপর ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করে এখানে ফিল্টার্সে চলে যাবো, ফিল্টার্সে গিয়ে আমার কোথায় গেলো সেটা অ্যাডজাস্ট কালারে যাবো, গিয়ে এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে আমি কালারটাকে অ্যাডজাস্ট করব। এখান থেকে আমার যেরকম মনে হয় আমি সেরকম অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ, যদিও আমি সাধারণত এই অপশানটা কি ইউজ করি যখন আমার সিন সাদা কালো বানানোর হয়। এখানে দেখতে পাচ্ছ সিনটা বানিয়েছি। এবার এই সেমটা আমার প্রত্যেকটা কি ফ্রেমে লাগবে। এখানে যেহেতু কি ফ্রেম লাগানো, একটা করলে তো সব জায়গায় হবে না। আমি যেটা প্লে করবো সাদা কালোতে আবার কালারফুল হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কী করবো, এখানে যাব, গিয়ে আমার এই যে সেটিং অপশানটা দেখছো, কপি অল ফিল্টার্স, কপি করব, পরের ফ্রেমে যাব, এখানে যাব, গিয়ে করে দেবো পেস্ট ফিল্টার, দেখতে পাচ্ছ সাদা কালো হয়ে গেল। পরের ফ্রেমে যাব, এখানে গিয়ে সিলেক্ট করব, করে দেবো পেস্ট ফিল্টার, এটাও সাদা কালো হয়ে গেল। এখানে যাব, গিয়ে সিলেক্ট করব, করে দেবো পেস্ট ফিল্টার। সাধারণত আমি এইটার ইউজ করি সাদা কালো সিন বানানোর জন্য, যখন কোনো স্টোরিতে দেখাতে হয় যে পুরনো আগের ঘটনা, ফ্ল্যাশব্যাক সিন, তখন সাদা কালো দেখানোই ঠিক হয়। এবার সেটা তুমি ফাইনাল ভিডিও রেন্ডার করার পরে তুমি সফটওয়্যারে গিয়েও করতে পারো, প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়েও করতে পারো সাদা কালো। কিন্তু আমার মনে হয় ডাইরেক্ট যখন অ্যাডোবি অ্যানিমেট সিসিতে একটা অপশান আছে এভাবে সাদা কালো করার, তো সেটা ইউজ করাই বেশি প্রেফারেবল, ওকে। তারপরে কালার চেঞ্জ শুরু হয়ে গেলো। তো এইভাবে তোমরা এটাকে ইউজ করতে পারো। এখানে যে ভ্যালিউগুলো আছে এগুলোকে চেঞ্জ করে শুধু সাদা কালো না, আরও নানান ধরনের কালার তোমরা ইউজ করতে পারো, ভ্যালিউগুলো কম বেশি করে তোমরা দেখবে, ঠিক আছে। তো গাইজ আজকের ভিডিও এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং তোমাদের মতামত জানিও। আর আমি এই কদিন বিজি ছিলাম, এই 10-12 দিন আমার ক্লায়েন্টের কাজ ছিল, খুব চাপ ছিল, সেই জন্য আমি ভিডিও একদম বানাতে পারিনি। আবার 8-10 দিন একটু ফাঁকা থাকবো, তো 8-10 দিন আবার ভিডিও বানাবো, রেগুলার চেষ্টা করব। তারপরে তো আবার কিছুদিন গ্যাপ যাবে, কিন্তু তারপরে আবার ভিডিও বানাবো। তো ভিডিও তোমাদের জন্য আমি বানাচ্ছি এবং বানাবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট।
আর টেলিগ্রামে জয়েন করো তুমি যদি নতুন হয়ে থাকো। ভিডিওটা এতদূর দেখলে থ্যাংক ইউ সো মাচ। আর কোনো রকম ডাউট থাকলে আমার ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করতে পারো, ঠিক আছে? আর আমার ওয়েবসাইটেও 2D অ্যানিমেশন কোর্সও আছে, তোমাদের যদি মনে হয় কোর্স পারচেস করতে চাও, লাইভ ক্লাসেস, সেখানে গিয়ে চেক আউট করতে পারো। আর কি বলবো, আর প্র্যাকটিস করো যদি সিরিয়াসলি 2D অ্যানিমেটর হতে চাও, প্র্যাকটিস করো।